সালে রাত যাদের পরীক্ষা তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের পুরো একটা ভিডিওতেই পুরো চূড়ান্ত সাজেশন দেওয়া হয়েছে। আগে যদিও পৃথকভাবে গদ্য, পদ্য, আ ও এরপরে উপন্যাস বা নাটক এবং গ্রামার পার্ট এটা দেওয়া হয়েছে। অনেকে রিকোয়েস্ট করেছো যে আসলে সম্পূর্ণ ভিডিওটা একটা গুছিয়ে দেওয়ার জন্য। এজন্য তোমাদের একটা ডেসক্রিপশন লিংক দেওয়া হয়েছে এবং এই ডেসক্রিপশন লিংকে তোমাদের গদ্য, পদ্য পুরো অংশই দেওয়া হয়েছে এবং তোমাদের এই শেষ রাতে তোমরা আসলে মূলত আ অপ যে প্রতিটি উপন্যাস রয়েছে বা গল্প রয়েছে এবং প্রবন্ধ রয়েছে এগুলোর মূলত জিস্টিং মানে জিস্ট অর্থাৎ মেইন যে মূল ভাব সেই মূল ভাবটা খুব ভালো করে পড়বে এবং এই মূল ভাবটার পড়ার পাশাপাশি যে সকল চরিত্রগুলো আছে এগুলো সম্পর্কে জানবে এবং শেষে প্রতিটা অধ্যায়ের শেষে যে অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে এটা খুব ভালো করে পড়বে। কারণ তোমরা জানো যে সৃজনশীল পরীক্ষায় মূলত সৃজনশীল এর উদ্দীপক হুবহু কমন আসে না। এর জন্য তোমাদের কিন্তু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো আছে সেগুলো মোটামুটি কমন আসে বিধায় তোমাদের এই পরামর্শ দেওয়া হয়েছে। এবং তোমাদের যে কয়টি বইয়ে রয়েছে সেগুলোর আ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়লে ২-১ টা তুমি স্কিপ করতে পারো যেটা কম গুরুত্বপূর্ণ। সেগুলো তোমরা না পড়লেও হবে। কারণ তোমাদের ৬ টি গল্প রয়েছে বাংলায়। ৬ টির ভিতরে তুমি চাইলে ৪ টি ভালো করে পড়লে সেখান থেকে ৩ টি পড়ার সম্ভাবনা অনেক, অনেক বেশি। এই হচ্ছে তোমাদের জন্য পরামর্শ। এর জন্য আমি তোমাদেরকে মূলত এই সাজেশনে তোমাদেরকে ৪ টা গল্প বই তোমাদেরকে অন্তর্ভুক্ত করেছি। ৪ টি অথবা ৫ টি এবং আশা করি এই ৫ টি ভালো করে পড়লে এখান থেকেই তোমাদের কমন পড়বে। আমরা আ এখন কথা বলব মূলত কবিতা অংশ নিয়ে। কবিতা অংশেও তোমাদের মূলত ৬ টি কবিতা রয়েছে। এখান থেকে সবথেকে যে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদেরকে সেগুলো এখান থেকে ডাউনলোড করে পড়ে নিবে। এরপরে সবথেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মূলত ব্যাকরণ অংশ। কারণ এই ব্যাকরণ অংশে ৭ টি প্রশ্ন থাকে যেখান থেকে ৫ টি লিখতে হয় এবং যেখান থেকে মার্ক উঠানোটা অনেক, অনেক সহজ। এজন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ দিয়ে ব্যাকরণ অংশটা ভালো করে পড়বে এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে তোমাদের মূলত রচনা। রচনা একটা ইম্পোর্টেন্ট টপিকস। রচনায় তোমরা পয়েন্ট ১০ মার্কস এর জন্য চেষ্টা করবে অন্তত ১০ থেকে ১১ টা পয়েন্ট লিখতে এবং রচনা যাতে তোমাদের অন্তত ৬ থেকে ৭ পাতা হয়। অনেক সময় দেখা যায় যে তোমরা সময়ের দিকে লক্ষ্য রেখে রচনাটা ভালোভাবে লিখতে পারো না। সেই জায়গাটা একটু খেয়াল করবে। এবং আবারও বলতেছি বিশেষ করে যে উম ব্যাকরণে মার্ক ওঠানো কিন্তু অনেক সহজ। এজন্য ব্যাকরণে একটু বিশেষভাবে গুরুত্ব দিবে এবং এখান থেকে তোমরা ভালো মার্ক ক্যারি করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। ভালোভাবে পরীক্ষা দাও এবং উম পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।